আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাযী তাআত্তাফা আল-ইজ্জা ওয়া ক্বালা বিহি সুবহানাল্লাযী লাবিসাল মাজদা ওয়া তাকাররামা বিহি সুবহানাল্লাযী লা ইয়ানবাগি আত-তাসবীহু ইল্লা লাহু সুবহানাল্লাযীল ফাদলি ওয়ান নি'আম সুবহানাল্লাযীল মাজদি ওয়াল কারাম সুবহানাল্লাযীল জালালি ওয়াল ইকরাম। اللهم لا أوصي الثناء عليك أنت كما أثنيت على نفسك وصل على محمد عبدك ورسولك عدد من صلى عليه من خلقك وصل على جميع الأنبياء والمرسلين وعلى سائر الملائكة المقربين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. मेरे भाइयों, अल्लाह सुब्हानहु व तआला মুমিন এবং মুমিনাতকে খেতাব করে এক মেহনতের ব্যাপারে বলতেছেন, যে মেহনতকে আল্লাহ পাক তিজারতের সাথে তুলনা দিয়েছেন। এত লাভজনক তিজারত, এমন এক ব্যবসা যেটার ব্যাপারে আল্লাহ পাক কাফের মুশরিককে কোনো হিস্সা দেয়নি, শুধু মুমিনদের খেতাব করেই বলতেছেন যে আমি তোমাদের ওই ব্যবসার কথা বলতেছি যে ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসার প্রফিট তোমাদেরকে কঠিন মুসিবত থেকে বাঁচিয়ে দিবে। বলতেছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যত রকম প্রফিটেবল ব্যবসা জানো এর থেকে অনেক বেশি লাভজনক, অনেক বেশি প্রফিটেবল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন লাগুদাতুন ফি সাবিলিল্লাহি আও রাহওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, যে এক সকাল অথবা এক বিকালের প্রফিট কত হতেছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এই সব পর থেকেও অনেক বেশি। আর ওই ব্যবসা এরকম ভাবে যেটা কঠিন মুসিবত থেকে বাঁচাইবে। কিরকম কঠিন মুসিবত? দুনিয়াতে মানুষ ব্যবসা করে এই জন্যে যে যা কিছু আয় ইনকাম হবে, রোজগার হবে, এটা দিয়ে সে গুরবত থেকে বেঁচে যাবে, অভাবী হওয়ার থেকে বেঁচে যাবে। তো এই অভাবের ভয়, এরকম গরিব হওয়ার মুসিবত, অভাবী হওয়ার মুসিবত, এটাকে মুসিবত মনে করে, এটাকে দূর করার জন্য ব্যবসায় নেমে যায়। তো বলতেছেন যে না, এতটুকু না, আমি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলি যে ব্যবসার প্রফিট, যে ব্যবসার আয় ইনকাম তোমাদের কি করবে, তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন মুসিবত থেকে বাঁচায়। কিরকম? যেদিন মানুষের ঘাম ঝরবে, রক্ত ঝরবে, পুঁজ ঝরবে, এগুলা টকবক করে ফুটতে থাকবে, এর মাঝে হাবুডুবু খেতে থাকবে, মাথার খুলি ফেটে মগজ ছিটকে বেরোতে থাকবে, এমনকি নিজেকে ধিক্কার দিয়ে হাতকে চিবায়ে চিবায়ে খাইতে থাকবে। বলতেছেন ওই কঠিন মুসিবত থেকে তোমাদেরকে নাজাত দিয়ে দিবে, বাঁচায় দিবে ওই ব্যবসার প্রফিট, যেটা এক সকাল বা এক বিকাল যদি কেউ করে নেয় তো এর বদলা যা আসবে এইটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এই সব পর থেকে উত্তম হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন,
তোমরা যত রকম প্রফিটেবল ব্যবসা জানো এর থেকে অনেক বেশি প্রফিটেবল। কারণ ওই ব্যবসার ক্যাপিটাল হলো ঈমান, যার কারণে কাফের মুশরিককে হিস্সা দেন নাই, শুধু মুমিনদেরকে হিস্সা দিচ্ছেন, আর এর প্রফিটও ঈমান। আর এক জাররা ঈমান কামানেওয়ালা, এই এক জাররা ঈমানের দাম কত? যে যখন এক জাররাওয়ালা ব্যক্তিও জাহান্নামে পড়ে থাকবে, তার ব্যাপারে আল্লাহ পাক এলান করবেন যে জাহান্নাম থেকে ওই ব্যক্তিকেও বের করে নিয়ে আসো যার দিলের মাঝে মিসকাল হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান, সরিষার দানা অথবা তারও একাংশ, এক ফ্র্যাকশন ঈমান তার দিলের মাঝে আছে, এরকম ব্যক্তিদেরও বের করে নিয়ে আসো। তো ওই এক জাররা ঈমানের কারণে ওই ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে, এবং তাকে যে জান্নাত দেওয়া হবে ওই জান্নাতটাও দুনিয়ার তুলনায় কমসে কম 10 গুণ বড় হবে। তো যদি এক জাররা ঈমানের বদলা দুনিয়ার তুলনায় 10 গুণ বড় এক জান্নাত হয়, তো দুনিয়াতে এরকম ভাবে ওই ব্যবসার হিস্সা যে নিয়ে এনেছে 1 সকাল বা 1 বিকালে এক জাররা ঈমানও যদি কামায় নিল, সে দুনিয়ার থেকে বেশি কামাইলো না কম? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন যে ওই ব্যবসা 1 সকাল বা 1 বিকালের প্রফিট দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে এই সব পাওয়ার থেকেও উত্তম। আবার বলে দিতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই, যেমন ব্যবসা তিজারাতান লাম তাবুয়া, যে যেটার কোনো ক্ষতির আশঙ্কা নাই। একজন মানুষ যদি জানে যে এত প্রফিটেবল ব্যবসা, এর মাঝে কোনো ঝুঁকি নাই, কোনো ক্ষতির সম্ভাবনা নাই, আর বলনেওয়ালাও এরকম ভাবে ওমানা আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাক থেকে সত্য বলনেওয়ালা আর কে হতে পারে? ওমানা আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ পাকের কথার থেকে আর সত্য কথা কার হতে পারে? আল্লাহ তাআলা বলনেওয়ালা, যিনি কখনো ওয়াদা খেলাপ করেন না, তিনি এত বড় ব্যবসার খবর দিতেছেন যে এর উপর জান মাল লাগাও, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যে এর উপর জান মাল লাগাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনার জন্য মেহনত মুজাহাদা করো, জান লাগাও, মাল লাগাও, তো কি হবে? এইটার যে প্রফিট, ওইটা তো তোমাদেরকে সমস্ত প্রফিটেবল ব্যবসার থেকে অনেক বেশি লাভজনক হবে। এই জন্য মেরে ভাইও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ওই ব্যবসা শিখাইছেন। যেটা এমন এক জামানা ছিল যে দুনিয়ার মাঝে সবচেয়ে অযোগ্য বলে বিবেচিত ছিল মানুষের কাছে, এমন কওমের লোক যাদের কেউ শাসন করার জন্য তৈরি ছিল না, এমন এক কওম যারা অভাবী ছিল, যারা অত্যাচারিত আর অত্যাচারী ছিল। কোনো কেউ শাসন করার জন্য দুইটা জিনিস দরকার হয় কোন কওমের ব্যাপারে। একটা তো যে শাসন করবে, শাসকের জন্য জরুরি যে যাদেরকে শাসন করবে তাদের রসদের ব্যবস্থা করা। যে কোনো হুকুমতের উপর এটা জরুরি হয়ে যায় যে শাসক অবশ্যই তার আয়ত্তে যারা আছে তাদের ভুকা ফাঁকা মরতে দিবে না, তাদের কাছে রসদের ব্যবস্থা করা তার জিম্মায় হয়ে যায়। এই যে আমাদের দেশে বাইরের থেকে লোকজন এসে গেছে, সীমান্তের ওপার থেকে, বার্মা থেকে, তো এরা যদি ভুকা মারা যায়, আমাদের দেশের শাসককে সারা দুনিয়া ব্লেম করবে কি করবে না? কারণ তার আয়ত্তে যত লোক আছে সবার খানা পিনার ব্যবস্থা করা এইটা শাসকের জন্য জরুরি। তো দুনিয়ার কেউ এই রিস্ক নেওয়ার জন্য তৈরি ছিল না। যেই আরবের এই সমস্ত কম এত অভাবী ছিল, তাদের খানা পিনার বন্দোবস্ত, রসদের ব্যবস্থা করা, এইটার রিস্ক নেওয়ার জন্য কেউ তৈরি ছিল না। দ্বিতীয় জিনিস হলো
মজলুমকে জালেম থেকে ফিরানো, অত্যাচারিতকে অত্যাচারীর থেকে নিরাপত্তা দেওয়া, এই নিরাপত্তা ব্যবস্থা শাসকের জন্য জরুরি হয়ে যায়। তো সবাই জানতো যে এই কওমকে যদি আমরা আয়ত্তে নিয়ে নেই, এদেরকে আমরা নিরাপত্তার ব্যবস্থা করতে পারবো না। এই নিরাপত্তার ব্যবস্থা আর খানাপিনার ব্যবস্থা করতে পারবে না বলেই কেউ তাদের শাসন করার জন্য তৈরি ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কওমের মাঝে তাশরীফ নিয়ে আসছেন, ওনাদেরকে এক মেহনতের উপর খাড়া করতেছেন। কি মেহনত? সেদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত আম্বিয়ারা যে মেহনত নিয়ে জমিনের উপর তাশরীফ নেছেন, মানুষের ময়দানে নিজেদের জান মাল আরামায়েশের কুরবানি দিয়ে যে মেহনতকে করছেন, আর যে মেহনতের দ্বারা আল্লাহ পাক মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইছেন, ওই মেহনত উম্মতকে শিখানো হতেছে, যেটা জমিনের উপর 1,24,000 আম্বিয়াদের দেওয়া হয়েছিল। এবং যেহেতু হেদায়েত এমন এক জিনিস যেটা ছাড়া জমিনের মাঝে কেউই কামিয়াব হতে পারবে না, হেদায়েত ছাড়া কেউ সফল কাম হতে পারবে না, সব নাকাম হয়ে যাবে। তো এই হেদায়েত ছাড়া কেউ জমিন থেকে না যায়, এজন্য আল্লাহ পাক হেদায়েতের শর্ত হিসাবে যে মেহনত আম্বিয়াদের দিয়ে ওই মেহনত করাইছে, আম্বিয়াদের দিয়ে ওই মেহনত করাইছেন। আর হেদায়েত দেওয়া না দেওয়া এটা সম্পূর্ণ আল্লাহ পাকের হাতেই রয়ে গেছে। হেদায়েতের মেহনত করাইছেন আম্বিয়াদের দিয়ে, আর যেহেতু মেহনতের সাথে হেদায়েতকে জুড়ে রাখছেন, আম্বিয়ারা উম্মতের দরজায় মেহনত করছেন, হেদায়েত আল্লাহ পাক দিচ্ছেন। কিন্তু হেদায়েত কাকে দিবেন? যার উপর মেহনত করা হয়েছে তাকেই দিবেন না অন্য কাউকে দিবেন, এইটা তো আল্লাহ পাক জানেন। কিন্তু মেহনত করনেওয়ালার জন্য আল্লাহ পাক খুশখবরি রেখে দিয়েছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে যারা আমার রাস্তায় মেহনত করবে অবশ্যই আমি তাদের হেদায়েতের রাস্তা সমূহ খুলে দিব। লামে তাকিদের সাথে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে অবশ্যই আমি তাদের জন্য হেদায়েতের রাস্তা সমূহ খুলে দিব। কিন্তু মেরে ভাইও, একজন মানুষ সে হেদায়েত পাবে কি পাবে না এটার নিশ্চয়তা কেউ দিতে পারে না। সে এরকম ভাবে দুনিয়াতে যত বড় নেক আমল করনেওয়ালাই হোক, আর যা কিছুই সে হাসিল করে নিক, যত বড় তরবিয়ত আত্মাই সে হোক, হেদায়েত যদি তাকদীরে না থাকে তাহলে দুনিয়ার থেকে গুমরা হয়ে চলে যাবে। যেরকম আল্লাহ পাক উদাহরণ দিতেছেন বালাম ইবনে বাউরের কালামে পাকে, মাসালুহু কামাসালিল কালব, যে এর উদাহরণ তো কুকুরের মতো। এই বালাম ইবনে বাউর বনী ইসরাইলীদের ওই আবেদ যে খেজুর গাছের ছায়ার নিচে একটানা 500 বৎসর ইবাদত করছে, সারা দিন রোজা রাখছে, সারা রাত নফল করছে, এই ব্যক্তি শুধু পরা খেজুর আর নহরের পানি দিয়ে ইফতার করত। ওই উম্মাদের রোজার মাঝে কোনো সাহারির ব্যবস্থাও ছিল না। সাহারি তো আল্লাহ পাক আমাদের রোজার মাঝে রাখছেন, এদের শুধু ইফতার ছিল, আর এই ইফতারিও করত নহরের পানি আর খেজুর গাছের পরা খেজুর দিয়ে, আর কোনো সবল ছিল না। যার এই ইবাদতের উপর আল্লাহ পাক রাজি হয়ে দোয়াকে কবুল করার জন্য ফয়সালা করে নিয়েছিলেন, যাকে মুস্তাজাবুদ দাওয়াত বলা হতো, যার দোয়া মুস্তাজাব ছিল। এত বড় বুজুর্গ জমিনের উপর দাঁড়ায় চতুর্থ আসমানের ফেরেশতাদের অবস্থা দেখতে পারত, কিন্তু তকদিরে হেদায়েত ছিল না, গুমরা হয়ে দুনিয়ার থেকে চলে গেছে।
এমন ব্যক্তিও সাইয়েদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে ওহী লিখতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা আতাহারে নাজিল হওয়ার পর পাক জবানে এরকম ভাবে জবান আতাহারের উপর আসার সাথে উনি লিখে নিতেছেন। এমন ব্যক্তি তকদিরে হেদায়েত ছিল না, তো দুনিয়ার থেকে গুমরাহ হয়ে চলে গেছে। এজন্য মেরে ভাইও, প্রত্যেক মুমিনকে আল্লাহ পাক হেদায়েতের তলবের মুকাল্লাফ বানাইছে, যে প্রত্যেক মুমিন তার রবের কাছে হেদায়েতের তলব করে। প্রত্যেক মুমিন, এমনকি নামাজি নামাজে দাঁড়াইছে, এই সময়ও সে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতকে ছেড়ে দেয় বা এই আয়াত ছুটে যায়, তার নামাজ হবে না। একজন নামাজিও নামাজের মাঝে দাঁড়ায় হেদায়েতের তলব করে, এইটা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। হেদায়েত এত বড় জিনিস, যেটা ছাড়া কেউ কামিয়াব হতে পারবে না। তো এই হেদায়েত থেকে কেউ মাহরুম না হয়, এজন্য আল্লাহ পাক আম্বিয়াদের এক মেহনত দিয়ে মানুষের ময়দানে পাঠাইছেন, যে আম্বিয়ারা মেহনত করবে মানুষের উপর ওই নির্ধারিত ব্যবস্থাপনার সাথে, যেটার বদলা আল্লাহ পাক মানুষকে হেদায়েত দিবেন। আর ওই নির্ধারিত মেহনত ছাড়া মানুষ এরকম হেদায়েতের উপর চলতে পারবে না। এমনকি যত বড় যোগ্যতা সম্পন্নই হোক, আল্লাহ পাক জমিনের উপর মানুষের আগেও ট্রায়াল বেসিস এক মাখলুককে রেখে দেখাইছেন, যে যাদের মাঝে ওই মেহনতটুকু ছিল না, অথচ ইলমের একেবারে তারা এত বেশি যোগ্যতা সম্পন্ন ছিল যে তাদের মাঝে কেউ কেউ মুআল্লিমুল মালাইকাও বনছে। তাদের মাঝে মুআল্লিমুল মালাইকা, ইবলিস এক সময় মুআল্লিমুল মালাইকা ছিল। এই জিন, এদেরকে আল্লাহ পাক জমিনের উপর রাখছেন। এদের ইলম শিখার এই পরিমাণ যোগ্যতা ছিল যে কোনো অসেতা ছিল না, মাঝখানে কোনো মিডিয়া ছিল না। সিধা আসমানের দরজায় যে কান লাগায় সিধা শুনে আসতো আল্লাহ পাকের ফরমানকে, ফরমানে ইলাহিকে। কিন্তু মেরে ভাইও, জমিনের উপর আসার আগেই এইটাকে বিগড়ায় ফেলতো, জমিনের উপর আসার আগেই ফাসাদাত পয়দা করে ফেলতো। এভাবে চলতে 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 আল্লাহ পাক তাদের ফাসাদাতের উপর নারাজ হয়ে ফেরেশতাদের হুকুম দিলেন যে এদেরকে জমিন থেকে পিটায়ে উৎখাত করে দাও। উৎখাত করে দেওয়া হলো জমিন থেকে। আল্লাহ পাক জমিনের উপর এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইনসানকে পাঠানোর ফয়সালা করলেন। ফেরেশতাদের জানায় দিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি জমিনের উপর আমার খলিফা পাঠাতে চাইতেছি। তো বলতেছেন ফেরেশতারা যে আপনি কি তাদেরকে পাঠাতে চাইতেছেন যারা জমিনের উপর ইউফসিদু ফিল আরদ ওয়া ইউফসিকুদ দিমা, যারা জমিনের উপর ফাসাদাত পয়দা করবে এবং খুন খারাপি করবে, এরকম কওমকে? অর্থাৎ জিন যেভাবে করছে আপনি আবার এরকম পাঠাতে চাইতেছেন। আল্লাহ পাক ফরমাইতেছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি ওইটা জানি যেটা তোমরা জানো না। এখন পাঠাইতেছেন আল্লাহ পাক ইনসানকে জমিনের উপর জিনদের মতো একা ছাড়েন নাই। জিনদের মাঝে কোনো নবী ছিল না, জিনদের মাঝে ইলম শিখার ওই যোগ্যতা ছিল। সরাসরি আসমানের দরজায় কান ঠেকায় আল্লাহ পাকের ফরমান শুনে জমিনের উপর আসতো। আর এমনকি এই পরিমাণ ইলম হাসিল করনেওয়ালাও ছিল, তাদের ওই যোগ্যতার উপর আল্লাহ পাক মুআল্লিমুল মালাইকা বানায় দিয়েছে এই জিনদের থেকে। এই জিনের বাচ্চা ছিল, ইবলিস জিনের বাচ্চা ছিল। কানা মিনাল জিন ফাফাসাকা।
এই জিনের বাচ্চা ছিল, মুআল্লিমুল মালায়েকা বনে গেছিল। তো আল্লাহ পাক দেখাইছেন যে না, এরা নবী ছাড়া, নবীর ইতাআত ছাড়া হেদায়েতের উপর চলতে পারে নাই এত এলম দিয়েও। তো আল্লাহ পাক জমিনের উপর ইনসানকে পাঠাইতেছেন এরকম ফাসাদাতের মাঝে ইনসান চলে না যায়, হেদায়েতের রাস্তার উপর চলতে পারে। এজন্য আল্লাহ পাক এক মেহনত দিয়ে, হেদায়েতের মেহনত দিয়ে জমিনের উপর ইনসানকে গাইড করার জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য একজনকে পাঠাইছেন। এরকম না যে ইনসানকে অন্ধকারে ছেড়ে দিয়েছেন, সে ঘুরপাক খেয়ে জমিনের উপর চলবে আর এইভাবে সে দুনিয়ার থেকে চলে যাবে হেদায়েত ছাড়া, এরকম না। আবার এমন না যে আগে ইনসানকে পাঠায় পরে যদি নবী পাঠান, তো আসলে বড় তো ছোটকে মানা কঠিনই হয়ে যায়। বড়কে আগে যে আসছে সেই তো কর্তৃত্ব চালাতে চেষ্টা করত, তো ছোটকে মানা মুশকিল হয়ে যেত, পরে আসনেওয়ালাকে মানা মুশকিল হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক আসলে জমিনের উপর সর্বপ্রথম নবীকেই পাঠাইছেন। সর্বপ্রথম ইনসানের শুরু করছেন কাকে দিয়ে? নবীকে দিয়ে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম নবী ছিলেন, ওনাকে দিয়ে পাঠাইছেন। আর প্রত্যেক নবীকেই হেদায়েতের মেহনত দিয়েই দুনিয়াতে পাঠাইছেন। নবী দুই ব্যাপারে পরিষ্কার ছিলেন যে সব আম্বিয়ারাই এক অবস্থার উপর। এক তো সবাই হেদায়েত আপ্তা ছিলেন এবং সমস্ত আম্বিয়ারাই হেদায়েতের মেহনত নিয়ে তাশরীফ নিয়েছেন। চাই শরীয়ত ওনার উপর নাজিল হোক বা না হোক, চাই নিজে সরাসরি না চলে অন্য নবীর ইতাআতে আসুক, কিন্তু সমস্ত আম্বিয়ারাই পরিপূর্ণভাবে হেদায়েতের উপর ছিলেন এবং হেদায়েতের মেহনত নিয়ে জমিনের উপর আসছেন। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, এ ব্যাপারে তাদের মাঝে কোনো ব্যবধান নাই, ফারাক নাই। তো সমস্ত আম্বিয়ারাই হেদায়েত প্রাপ্ত ছিলেন এবং হেদায়েতের মেহনত নিয়ে তাশরীফ নিয়েছেন। কিন্তু সাইয়েদিনা নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়েদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সমস্ত আম্বিয়াদের মেহনতের তর্জ তরিকা একরকম ছিল। পূর্ববর্তী আম্বিয়াদের ভিন্ন ছিল, বিভিন্ন রকম ছিল। কিন্তু সাইয়েদিনা নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়েদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই হেদায়েতের মেহনত অর্থাৎ আম্বিয়াদের মেহনত একই তর্জ তরিকার উপর ছিল। যার কারণে এই মেহনত বুঝাইতে যে ইমাম বুখারী আলাইহির রহমার কবরকে আল্লাহ পাক নূরের দ্বারা ভরে দেন, উনি এই আয়াতে কারিমা দিয়েই বুখারী শরীফ শুরু করছেন। যেহেতু ওই মেহনত এই উম্মতের জিম্মায় দেওয়া হবে, তো ওই মেহনতকে বুঝানোর জন্যই আল্লাহ পাক কালামে পাকে যে কথা সাইয়েদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে ফরমাইতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, আমি আপনার উপর এরকম ওহী নাজিল করছি যেভাবে নূহ আলাইহিস সালাম এবং পরবর্তী আম্বিয়াদের উপর নাজিল করা হয়েছিল। অর্থাৎ সাইয়েদিনা নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়েদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়াদের মেহনতের তর্জ তরিকা ওহী নাজিল হওয়ার সাথে একই রকম ছিল। আর ওইটা কি? যে উম্মতের দরজায় দরজায় সশরীরে যাওয়া, এক জজবা আর ফিকির নিয়ে যে কি করে আমার উম্মত তার রবকে চিনে নেয়, কি করে সে নাকামিয়াবির থেকে বেঁচে কামিয়াব হয়ে যায়। ওই রব যিনি সব কিছুকে বিনা অস্তিত্বের থেকে অস্তিত্বে নিয়ে আসছেন, এই সব মাখলুকাতের অস্তিত্বকে টিকায় রাখা, এর অস্তিত্বকে বিলীন করে দেওয়া, আবার বিলীন হওয়া অস্তিত্বের থেকে অস্তিত্বে ফিরিয়ে আনা যার কুদরতি কবজায়, যিনি একমাত্র বাস্তব সত্তা, কুল্লু মান আলাইহা ফান
যে সব ধ্বংস হনেওয়ালা, পিঁপড়া থেকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত কোন সত্তার কোন বাস্তবতা নাই, সব ধ্বংস হনেওয়ালা। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে তোমার রবের পবিত্র সত্তাই একমাত্র বাকি রহনেওয়ালা, যিনি যেমনে আছেন এমনেই ছিলেন এমনেই থাকবেন, যার কুদরতের মাঝে জাররা পরিমাণ কোনো জাওয়াল আসবে না। যিনি এরকম কুদরতওয়ালা, এই আসমানকে বিনা অস্তিত্বের থেকে অস্তিত্বে আনছেন। যেসব ম্যাটেরিয়ালস বা কম্পোনেন্টস দিয়ে বানানো হয়েছে এটা মজুদ ছিল না, কোনো কিছু ছাড়াই আসমান বানাইছেন, কোনো ডিজাইনও ছিল না, কোনো টেকনোলজি আর কোনো ম্যাটেরিয়াল রিসোর্সেস কিছুই ছিল না। এই জমিন যেসব কম্পোনেন্টস দিয়ে বানানো হয়েছে কোনো কিছুই মজুদ ছিল না, তার কুদরতের দ্বারাই জমিনকে বানাইছেন। এর মাঝে ছোট বড় সব মখলুকাতকে তার কুদরতের দ্বারাই বানাইছেন। তো যিনি এরকম কুদরতওয়ালা, যে প্রত্যেকটা মখলুকের উপর পরিপূর্ণ কুদরত রাখেন, এক জাররা জাররাও আল্লাহ পাকের কুদরতের দ্বারাই পয়দা, আর এক জাররা জাররাও আল্লাহ পাকের কুদরতি কবজার মাঝে, এক জাররাও কুদরতি কবজার বাইরে না। এই টোটাল মখলুকাতের প্রত্যেকটা জাররার খালিককে একমাত্র আল্লাহ। এক জাররাও নাই যেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ বানাইছে। এই টোটাল মখলুকাতের প্রতিটা জাররা আল্লাহ পাকের কুদরতি কবজায়, এক জাররাও নাই যে ইচ্ছা মতো আজাদ হয়ে যাবে। আর এই টোটাল মখলুকাতের এক জাররাও নাই যেটা আল্লাহ পাকের নজর থেকে ছুপানো। ফরমাইছেন আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, ওই আল্লাহ যিনি সাত আসমানকে বিনা অস্তিত্বের থেকে অস্তিত্বে আনছেন, কোন ম্যাটেরিয়ালস বা কম্পোনেন্টস কিছুই ছিল না। অমিনাল আরদি মিসলাহুন্না, একইভাবে জমিনের কোন ডিজাইনও ছিল না, কোন টেকনোলজি আর ব্যবস্থাপনা ছিল না, বরং আল্লাহ পাক জমিনকেও তার কুদরতের দ্বারা অস্তিত্বে আনছেন। ইয়াতানাসসালুল আমরু বাইনাহুন্না, এই আসমান আর জমিনের মাঝে যত কুদরতি নিশানা আল্লাহ পাক তার কুদরতের দ্বারাই পয়দা করছেন। কেন? উদ্দেশ্য কি? লিতালামু, যে মানুষকে কথা বোঝানোর জন্য, আইলিতাআক্কিদ, যে মানুষকে কথার ইয়াকিন বানানোর জন্য দুইটা জিনিস। আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুর উপর পরিপূর্ণ কুদরতওয়ালা। আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং আল্লাহ পাকের ইলম সমস্ত মাখলুকাতের উপর পরিপূর্ণ ইহাতা হয়ে আছে। এক জাররা জাররাকেও আল্লাহ পাক দেখতেছেন, এক জাররাও আল্লাহ পাকের নজর থেকে ছুপানো না। এই দুই জিনিসের ইয়াকিন মানুষের দিলে জমা করার জন্য আল্লাহ পাক আসমান জমিনের সব মাখলুকাতকে বানাইছেন। আর এই দুইটা জিনিস দিলের মাঝে জমা হয়ে যাওয়ার নাম তাকওয়া। আর যে দিলে তাকওয়া জমা হইছে, ওই দিলের জন্য এই কালামে পাক হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এই কালামে পাক যার তাকওয়া নাই তার জন্য হেদায়েতের জরিয়া না। যদিও আমভাবে হুদাল্লিন নাস বলা হয়েছে, কিন্তু বিশেষভাবে হেদায়েতের জন্য এই কালামে পাকের ব্যাপারে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, তাকওয়া হাসিল করনেওয়ালার জন্য এই কালামে পাক হেদায়েত স্বরূপ। যার দিলে এই তাকওয়া থাকবে না, যে তার রবকে চিনবে না যে কত বড় কুদরতওয়ালা, ওই রবের খাজানাকে বুঝবে না যে কত বড় খাজানাওয়ালা, আর ওই রবের এলমকে বুঝবে না যে কত বড় দেখনেওয়ালা। মেরে ভাইও, এক জাররা জাররাও আল্লাহ পাক দেখতেছেন, এই কথার ইয়াকিন যার দিলের মাঝে আছে, যার দিল এ কথা বুঝতেছে আমার রব আমার দিলকে দেখতেছেন, মেরে ভাইও ওই দিল আল্লাহ পাকের হুকুমের খেলাফ জাররা পরিমাণ হেলতে পারে না।
এজন্য আম্বিয়ারা এসে মেহনত করছেন প্রথম মানুষের দিলের উপর এই তাকওয়া ভিতরে ঢোকার জন্য, যে মানুষ দেখো ওই রবের কুদরত লা তারাহুল উয়ুন, কোন নজরে দেখা যাবে না, ওয়ালা তুখালিতুহুল জুনুন, কোন দিমাগ চিন্তাও করতে পারবে না কত বড় কুদরত আল্লাহ। ওয়ালা ইয়াসিফুল আসিফুন, কোন প্রশংসাকারীও যার প্রশংসা করে শেষ করতে পারবে না। ফরমাইতেছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আপনি তাদেরকে বলে দেন যে যদি 7 সমুদ্রের পানির পরিমাণ কালি বনে যায় আর এইটা দিয়ে রবের বরত্ব লেখা শুরু হয়ে যায়, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, অবশ্যই এই 7 সমুদ্রের পানির পরিমাণ কালি শেষ হয়ে যাবে রবের বরত্ব লিখে শেষ করার আগে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এই পরিমাণ যদি আরো আনা হয় এইটাও শেষ হয়ে যাবে, রবের বরত্ব লিখে শেষ করা যাবে। ইয়ালামু মাসাকিলাল জিবাল, জিনার এলম এই পরিমাণ যে প্রত্যেকটা পাহাড়ের ওজন কেউ জানেন। ও মাকাইলাল বিহার, সমুদ্রের পানির পরিমাপ কেউ জানেন। ওয়াদাদা কাত্রিল আমতার, বৃষ্টিতে কত ফোঁটা আসছে এইটার পরিমাণও জানেন। ওয়াদাদা ওয়ারাকিল আশজার, সারা দুনিয়াতে কত গাছ আছে, কত পাতা আছে, কত ঝরে পড়ছে, কত আসতেছে। ওয়াহসা কুল্লা শাইইন আদাদা, এগুলার পরিপূর্ণ হিসাব আল্লাহ পাকের কাছে আছে। ইয়ালামু মা আজলামা আলাইহিল লাইল, যা কিছুর উপর রাতের অন্ধকার ঢেকে নেয় এইগুলার পরিমাণও জানেন। ওয়াশরাকা আলাইহিন নাহার, যেগুলার উপর দিনের আলো বিকৃত হয় এইগুলার পরিমাণও জানেন। লা তুয়ারি মিনহু সামাউন সামা, এক আসমান আল্লাহ পাকের নজর থেকে আর এক আসমানকে আড়াল করে রাখতে পারে না। ওয়ালা আরদুন আরদা, কোন জমিনও পারে না আরেক জমিনকে আড়াল করতে। ওয়ালা বাহরুম মা ফি করি, কোন সমুদ্র পারে না তার তলদেশে কোনো কিছু লুকায় রাখতে। ওয়ালা জাবালুম মা ফি ওয়ারি, কোন পাহাড় পারে না পাথরের নিচে কোনো কিছু লুকায় রাখতে। আলিমুম বিজাতিস সুদূর, সবার দিলের অবস্থা আল্লাহ পাক দেখতেছেন। মেরে ভাইও, আল্লাহ পাকের এই কুদরতের উপর একিন আর এই ইলমের উপর একিন, এই দুই জিনিসের একিন পয়দা করার জন্য আম্বিয়াদের প্রথম এবং প্রধান মেহনত ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ইকরার আয়াত নাজিল হতেছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনতের শুরু করতেছেন কোথা থেকে? ভাই পিছনে শোনা যায়, সবাই শুনতেছি, ঘুমানো ওলারা। ভাই একটু চিন্তার ব্যাপার যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইকরার আয়াত নাজিল হইছেন, কিন্তু মেহনতের শুরু কোথা থেকে করতেছেন? ইকরা থেকে না। মেহনতের শুরু কোথা থেকে? যিনি নাজিল করছেন তার উপর একিন পয়দা করার জন্য, তাকে চেনানোর জন্য মেহনত হতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে মেহনত শুরু করছেন? মেরে ভাইও, এইখানে বিরাট বড় ব্যবধান রয়ে গেছে যে আসলে যিনি নাজিল করছেন তাকে না চিনলে যা নাজিল হয়েছে তা চিনবে না। এইটাকে আজকের মতো মানুষ ফোন মনে করবে, হ্যাঁ, এইটাকে কিছু বিষয়বস্তু আর অধ্যায় মনে করবে, অথচ এটা যার ফরমান তাকে চিনে নিলে মানুষ বুঝতো যে এইটা কি জিনিস। এই জন্য সমস্ত আম্বিয়াদের মেহনতের বুনিয়াদি ছিল যে ওই রবকে চেনায়। ওই রবকে চেনানোর জন্য উম্মতের দরজায় দরজায় সশরীরে যে কায়নাতের মাঝে কুদরতি নিশানাগুলা খুলে খুলে বুঝাইতেন। নূহ আলাইহিস সালাম কি বলে বুঝাইতেছেন? ইয়া কওমি আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আমার কওম দেখো না এই 7 আসমানকে বিনা অস্তিত্বের থেকে অস্তিত্বে কে নিয়ে আসছেন। وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا, আর এই আসমানের মাঝে নূর স্বরূপ চন্দ্রটাকে
বাতি স্বরূপ সূর্যটাকে কে পয়দা করছেন? আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, ওই আল্লাহই জমিন থেকে এই ফলে ফুলে সুশোভিত বাগানগুলা বানান। এই বীজ থেকে গাছ তোমরা গজাও না, কে গজান? তো এভাবে কুদরতি নিশানাগুলা খুলে খুলে বলে ওই রবের বড়ত্বকে বুঝাইতেন, যাতে মানুষ বুঝে যে তার রব কত বড় কুদরতওয়ালা। এরকম ভাবে সমস্ত আম্বিয়াদের মেহনতি এরকম ছিল। এই জজবার ফিকির নিয়েই উম্মতের দরজায় দরজায় সশরীরে যেতেন। এর উপর নিজেদের জান মাল আরামায়েশকে লাগাইতেন, জান মাল আরামায়েশকে লাগাইতেন, কিন্তু সাফ বলে দিতেন যে ইন্নী লা আসআলুকুম আলাইহি আজরান, আমি এই মেহনতের বদলা তোমাদের কাছে কোনো আজর চাইতে আসি নাই। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার আজর তো রব্বুল আলামিন থেকে পাবো। আমার আজর তো আম্বিয়ারা বেগরজ হয়ে পরিষ্কার বলেও দিতেন। আরে বাবা, এক জামানায় তো একজন গ্রামের মাঝে রহনেওয়ালা বা শহরের এক পাশে রহনেওয়ালা সেও জানতো যে হেদায়েতের মেহনতের বদলা কোনো আজর নেওয়া যাবে না, আম্বিয়াওয়ালা মেহনতের বদলা কোনো আজর নেওয়া যাবে না। সূরা ইয়াসিনের মাঝে আপনারা অনেকেই পড়ছেন, অজা মিন আকসাল মাদিনাতির রাজুলু ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। যে শহরের এক কিনারার থেকে দৌড়ে এসে ওই তিনজন নবীর ব্যাপারে কি বলতেছেন? ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন, যে আমার কওম এই আম্বিয়াদের অনুসরণ করো। কাদের? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, তাদের ইত্তেবা করো যারা মেহনতের বদলা কোনো আজর চায় না আর তারা হেদায়েতের উপর আছে। তো আম্বিয়াদের মেহনতে কোনো আজর চাওয়া যাবে না, এটা তো সাফ ওই গ্রাম এলাকার লোকটাও জানতেন। মেরে ভাইও, আজ আমাদের বুঝে আসে না কেন? আম্বিয়াওয়ালা মেহনত সব কিছু থেকে বেগরজ হয়ে স্রেফ আল্লাহকে রাজি করার জন্য উম্মতের দরজায় দরজায় সশরীরে যাওয়া, ওই জজবার ফিকির নিয়ে নিজের জান মাল লাগায় রবকে চেনানো, আর এর উপর জান মাল আরামায়েশকে লাগানো, কারো কাছে বদলা না চাও। সাইয়্যিদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মেহনতই চলছে। এবং আম্বিয়াওয়ালা মেহনতের সাথে আল্লাহ পাক হেদায়েতকে জুড়ে রাখছেন। পরিষ্কার উদাহরণকে কায়েম করে হাজার হাজার বছর আগের ওই উদাহরণকে কালামে পাকে আমাদের জন্য দিয়ে পরিষ্কার বুঝাইয়া দিয়েছেন যে আম্বিয়াওয়ালা মেহনত কিরকম ছিল, আর মেহনত থাকলে উম্মাত হেদায়েতের উপর চলবে, মেহনত থাকবে না উম্মাত হেদায়েতের উপর চলতে পারবে না, সব কথা। দেখেন সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালামের উদাহরণ, 950 বছর উম্মাতের উপর মেহনত করছে, 950 বছর কওমের উপর মেহনত করছে। করতে 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 মুসলিমেও লোক হেদায়েতের রাস্তায় চলতে শিখছে। এদেরকে রেখে বাকিদের ধুয়ে মুছে জমিন থেকে সাফ করে দিয়েছেন। কোন কাফের মুশরিককে আল্লাহ পাক জমিনের উপর রাখেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের অবস্থা বর্ণনা করতে যে নূহ আলাইহিস সালামকে আদমের সানি বলে উল্লেখ করছেন, কারণ আদম আলাইহিস সালাম যেভাবে ওনার থেকেই জমিনকে আল্লাহ পাক আবাদ করছেন, একই ভাবে সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালামের ওই মুষ্টিমেয় লোক দিয়ে আল্লাহ পাক আবার জমিনকে আবাদ করছেন। তো সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের মতোই নূহ আলাইহিস সালাম এরকম ভাবে মুসলিমেও উম্মতকে তৈরি করে গেছেন। তো তাদের দিয়ে আল্লাহ পাক আবার জমিনকে আবাদ করছেন, অর্থাৎ কাফের মুশরিককে ধুয়ে মুছে সাফ করে শুধু ওই লোকগুলা যারা হেদায়েতের উপর চলনেওয়ালা তাদেরকেই জমিনের উপর বাকি রাখছেন। এখন জমিনের উপর 100% মুসলমান, এদের উদাহরণ আল্লাহ পাক আমাদের সামনে রাখতেছে কালামে পাকে। ভাই আমরা সবাই খেয়াল করতেছি, 100% মুসলমান নবুয়তির মেহনত ছাড়া হেদায়েতের উপর চলতে পারবে কি পারবে না?
তাদের ঈমান আর আমল তাদের হেদায়েতের উপর চালাতে সক্ষম কিনা এটা আল্লাহ পাক দেখাইতেছেন উদাহরণ দিয়ে কালামে পাকে। সেদিনা নূহ আলাইহিস সালামের জামানার উদাহরণ, যে ওই যে শতভাগ মুসলমান জমিনের উপর এখন আল্লাহ পাক তাদের থেকে নবীকে সহায় নিতেছেন, জমিনের উপর ছাড়ছেন শতভাগ মুসলমান, কোন কাফের মুশরিক নাই। এই শতভাগ মুসলমান হেদায়েতের মেহনত ছাড়া, নবুয়তির এই মেহনত ছাড়া জমিনের উপর কতদিন হেদায়েতের উপর চলবে সেই উদাহরণ আল্লাহ পাক দিতেছেন। নূহ আলাইহিস সালামকে উঠায় এনেছেন, এখন শতভাগ মুসলমান জমিনের উপর, নবুয়তির মেহনত নাই, কারণ নবী ছাড়া নবুয়তির মেহনত অন্যকে দিয়ে করানো হতো না। হেদায়েতের মেহনত নবী করতেন, উম্মতের জিম্মায় ছিল না। উম্মত ঈমান আমলের উপর চলনেওয়ালা ছিল। এখন শতভাগ মুসলমান, নূহ আলাইহিস সালাম সরে গেছেন, আল্লাহ পাক উঠায় এনেছেন, এখন রয়েছে শতভাগ মুসলমান। উদাহরণ আমাদের সামনে, এই শতভাগ মুসলমানের অবস্থা কি? ইব্রাহিম আলাইহিস সালাম আসা পর্যন্ত তাদের কাছে কোনো নবী আল্লাহ পাক পাঠান নাই। এখন নূহ আলাইহিস সালাম তো শতভাগ মুসলমান ছেড়ে যেতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসে ওই কওমের মাঝে কত ভাগ মুসলমান পাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কত ভাগ পাইতেছেন? নূহ আলাইহিস সালাম তো শতভাগ মুসলমান ছেড়ে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কত ভাগ পেলেন? হ্যাঁ, গেল কোথায়? এখানে ওই যে খোদাই দাবি করতেছে ওই নমরুদ, এও কোনো ইবলিসের বাচ্চা ছিল না, এ তো ওই মুসলমানেরই আওলাদ। ওই মূর্তি পূজকরা যারা মূর্তি পূজায় লেগে আছে তারা কারা ছিল? ওই মুসলমানদের আওলাদ। যারা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতেছে এরা কারা ছিল? মেরে ভাইও, আল্লাহ পাক দেখাইছেন নবুয়তির মেহনত জমিনের উপর না থাকলে মুসলমান নিজের ঈমান আমলের দ্বারা হেদায়েতের উপর চলতে পারবে না। সাইয়েদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোন নবী নবুয়তির মেহনত নিয়ে জমিনের উপর তাশরীফ নেবেন না। আল্লাহ পাক নবুয়তির দরজাকে সিল্ড করে দিয়েছেন, খাতেম লাগাইয়া দিয়েছেন, চিরতরে বন্ধ করে দিয়েছেন, আর কোন নবীকে পাঠানো হবে না ওই দরজা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির শেষে নবুয়তির ইখতিতাম ঘোষণা করে দেওয়া হয়েছে খাতিমুল আম্বিয়া বলে। কিয়ামত পর্যন্ত উম্মত আসতে থাকবে। তো নবী যদি চলে যান আর নবুয়তির মেহনত উম্মতের মাঝে না থাকে তো উম্মত হেদায়েতের উপর চলবে কি করে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেহনতের সাথে হেদায়েতকে যেহেতু জুড়ে রাখছেন, তো এই মেহনতকে আল্লাহ পাক বন্ধ করেন নাই। নবী দুনিয়া থেকে চলে গেছেন, তাশরীফ নিয়ে গেছেন, নবুয়তির দরজাও বন্ধ হয়ে গেছে, কিন্তু মেহনতকে আল্লাহ তাআলা বন্ধ করেন নাই। এই মেহনতকে চালায় নেওয়ার জন্য এক উম্মতকে সমস্ত উম্মত থেকে আগেই বেঁচে রাখছেন। পাঠানোর সময় বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এখানে আনতুম খায়রা উম্মাতিন বলেন নাই, মাজির সিগা দিয়ে বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন, যেহেতু আগেই বেঁচে রাখা হয়েছিল। বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের বেঁচে রাখা হয়েছিল পুরা ইনসানিয়াতের জন্যই। পুরা ইনসানিয়াতের জন্যই তোমাদেরকে বের করা হইতেছে। এরকম ভাবে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিতেছেন, কুল, আপনি বলেন আপনার উম্মতকে, হাযিহি সাবিলি, যে এটাই আমার রাস্তা। কি? আদু ইলাল্লাহ, মানুষকে আল্লাহ পাকের দিকে ডাকা। কার রাস্তা? কে বলতেছেন? আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিতে বলতেছেন, কুল হাযিহি সাবিলি, যে আপনি বলেন যে এটাই আমার রাস্তা। কাকে বলবে? আপনার উম্মতকে বলে দেন যে এটাই আমার রাস্তা। আদু ইলাল্লাহ, মানুষকে আল্লাহ পাকের দিকে ডাকা। আলা বাসীরাতিন,
বসিরতের সাথে, আনা অমানিত্তাবানি, যে আমি এবং আমার সাথে ইত্তেবা করনেওয়ালা তারও এই রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক বলে দিতেছেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি ওই রাস্তা কিভাবে দেখাইতেছেন, যে নবুয়তির শুরুর দিন থেকে জমিনের উপর হায়াত কত বছর, জমিনের উপর কতদিন ছিলেন? 23 বছর। হিজরতের আগে মক্কাতুল মুকাররমাতে কত বছর? জি 13 বছর। তো এই 13 বছর 23 বছরের অর্ধেক হয় না বেশি হয়? এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? 23 বছর থেকে 13টা বছর একটানা মেহনত করতেছেন। কি মেহনত? মানুষের দরজায় ওই জজবার ফিকিরের সাথে যে মানুষকে রবকে চেনানোর মেহনত। তখন নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই ছিল না। 12 বছরের মাথায় এসে লাইলাতুল ইসরাতে নামাজের হুকুম নাজিল হইছে বটে, কিন্তু কত রাকাত, কিবলা কোন দিকে, সময়ের ব্যবধান কি, এইটাও হিজরতের পরে মোকাম্মল হইছে। এ পর্যন্ত আহকামাত ছিল না। এই একটানা 13 বছর এক মেহনতের উপর কনস্ট্যান্ট ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেহনতের উপর জমেছিলেন। কি? মানুষকে আল্লাহর দিকে ডাকা। যে সব সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শুরুতে ঈমান আনছিলেন, ওনারা কি করছিলেন? আলাদা কিছু? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই মেহনত। চলতে হিজরত হয়ে গেল। হিজরতের পর 10 বছরে আল্লাহ পাক দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন। এই 10 বছর পর যখন পরিপূর্ণতার আয়াত নাজিল হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা দিয়ে দিলেন যে আজ আপনার উপর দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হলো, এবং দ্বীনকে, ইসলামকে দ্বীন হিসাবে আমি চিরতরে রাজি হয়ে গেলাম। ওই দিনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1.25 লক্ষ সাহাবাকে ওই মেহনত বুঝাইতেছেন। ফালিউবাল্লিগ শাহিদু আল গায়বা, ফালিউবাল্লিগ শাহিদু আল গায়বা, ফালিউবাল্লিগ শাহিদু আল গায়বা, যে তোমাদের উপস্থিতিদের জন্য গায়বিন পর্যন্ত এই মেহনতকে পৌঁছানো, এই দ্বীনকে পৌঁছানো তোমাদের জন্য জরুরি। মেরে ভাইও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত তো পরিষ্কার, যে 23 বছর নবুয়তির একটানা 13 বছরই এক মেহনতের উপর জমেছিলেন। বাকি জিন্দগিও, বাকি 10 বছরও আহকামাত পরিপূর্ণ হওয়ার সাথে ওই মেহনতকে ছাড়েন নাই। তাহলে শতকরা কত ভাগ আমরা একটু হিসাব করে দেখি, যে দাওয়াতের মেহনত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দগিতে কত ভাগ করছেন। এই সাথে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের বুঝায় দিয়ে যেতেছেন যে এই দ্বীন পৌঁছানো তোমাদের জিম্মায়। তোমরা কিভাবে দ্বীন পৌঁছাইতেছেন? যে ওই মেহনত করনেওয়ালা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তাশরিফ নিয়ে যাওয়ার পর বসেছিলেন না। ওনারাই সারা দুনিয়ার কোথায় কোথায় দ্বীন পৌঁছানো জরুরি ফিকির করতেছেন। করতে মাশরিকি বর্রে আজম, অর্থাৎ যেটা আমরা এখন সাউথ ইস্ট এশিয়া বা সেন্ট্রাল এশিয়া বলি, এই পুরো এলাকায় ওই সময় দুনিয়ার 4 ভাগের 1 ভাগ লোক বাস করত। এখনো এলাকায় 4 ভাগের 1 ভাগ লোকই ওই এশিয়াতে। শুধু চীনের মাঝেই 150 কোটি মানুষ। চীনের মাঝে কত? সারা দুনিয়াতে যদি 750 কোটিও ধরি, তো 150 কোটি কত ভাগের 1 ভাগ হয়? 5 ভাগের 1 ভাগ হয় কিনা? চীন একটা দেশই পুরা দুনিয়ার 5 ভাগের 1 ভাগ লোকের বাস। এখন এই যে
মাশরিকি বর্রে আজমে, তখন চীন আর রাশিয়া একসাথে ছিল, 4 ভাগের 1 ভাগ লোক। এদের কাছে কি করে দিন পৌঁছানো যায় এই ফিকির করতেছেন মদিনাতুত তাইয়্যিবাতে বসে। কত বৎসর আগে? 1400 বৎসর আগে। আর ওখান থেকে জামাত তৈরি করে রওনা হতেছেন। ওনাদের কি এই ফিকির ছিল নাকি যে 4 মাস পর এসে বিবি বাচ্চার সাথে আবার সুখে শান্তিতে ঘর সংসার করব? আরে বাবা, রওনা হতেছেন মিডিল ইস্ট থেকে, সৌদিয়া থেকে, মদিনাতুত তাইয়্যিবা থেকে। পৌঁছিবেন কোথায়? চীনে। চলতে 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 এক সময় আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন 360 জনের কাফেলা পৌঁছে গেছেন, যাদের কবর আজ পর্যন্ত সাক্ষী হয়ে আছে। গোয়াঞ্জুর মাঝে ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখেন 1400 বৎসর আগের স্পষ্ট নজির বহন করতেছে। আজ পর্যন্ত কেউ ধূসর করার মতো, সন্দেহে ঢালার মতো ব্যবস্থাও করতে পারে নাই, স্পষ্ট রয়ে গেছে। কুনমিংয়ের এক পাহাড়ের উপর 3 জন সাহাবীর কবর স্পষ্ট রয়ে গেছে। তো এই সব কবর সাক্ষী দিতেছে যে 1400 বৎসর আগে এই দিন নিয়ে ওখানে পৌঁছেছেন। আর কিভাবে পৌঁছেছেন? এই উটের পিঠে চড়ে। মেরে ভাইও, এক জামানায় তো এই পরিমাণ ফিকিরও চলতেছিল, যার আসরাত বাদশাহ হারুনুর রশিদের জামানায়, খেলাফত ও বনু উমাইয়াদের জালেমানা শাসনের পরেও যখন বনু আব্বাসীদের হাতে খেলাফতি আসছে, বাদশাহ হারুনুর রশিদের জামানায়ও ফিকির করা হতেছিল যে দুনিয়ার কোন কোন জায়গায় দিন পৌঁছে নাই, তাদের কাছে কেমনে পৌঁছানো যায়। এক জামাত তৈরি করা হয়েছে, পাঠানো হয়েছে। তো চলতে 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 3 বৎসর পর এক এলাকায় পৌঁছে গেছে। তো 3 বৎসর পর যে ওখানে পৌঁছার পর দেখে এখানে নামাজ হতেছে, আজান হতেছে, ইসলামের আদেল আর ইনসাফ মোতাবেক ফয়সালা হতেছে, ঈমান আর আমানের পরিবেশ রয়ে গেছে। ওনরা হয়রান যে এই পবিত্র দিনকে তোমাদের কাছে কে পৌঁছাইলো। তারা বলতেছিল যে ওই পাহাড়ের দিকে আগাও, দেখো ওই যে কবর, এই কবরওয়ালারা উটের উপর সওয়ার হয়ে আমাদের কাছে এসে এই আমানতকে পৌঁছাইছিলেন। তো চিন্তা করার ব্যাপার যে ওইখানে কিভাবে পৌঁছেছিলেন। আজ যদি আমরা চিন্তা করি, ওই নিউ ক্যালিডোনিয়া, কোকোস আইল্যান্ড, আমেরিকান সামোয়া, সাইপান, গুয়াম, থোঙ্গা, ভানুয়াতু, নাউরু, কারিবাতি, ফুনাফুতি, তোভালু, পিএনজি, তাইহিতি, যাদের কাছে আজ পর্যন্ত সাহাবাদের চলার নমুনা রয়ে গেছে, সেই 1400 বৎসর আগে এই প্রশান্ত মহাসাগরের কালো পানি ক্রস করে ওখানে কেমনে পৌঁছেছিলেন। মেরে ভাইও, আমি আরজ করতেছিলাম যে সাহাবারা যখন চায়নায় পৌঁছেছেন, ওই 1400 বৎসর আগে চাইনিজদের উপর এত মেহনত হয়েছিল, এত মেহনত হয়েছিল যে এই চাইনিজরা ইসলামের উপর আসছে। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ লোক এরা দিনের উপর আসার পর ইসলামের আদেল আর ইনসাফ তাদের মাঝে কায়েম হয়েছে। ওই জামানার মসজিদ গুলা, মাদ্রাসা গুলো আজ পর্যন্ত বাকি রয়ে গেছে। তো এরপর কি হয়েছে? ওনরাই আগে যে ওনরা তাবেইন ছিলেন, সাহাবাদের থেকে দিন পাইছেন, ওনরা তাবেইন ছিলেন। এই তাবেইনরা মেহনত করছেন রাশিয়ানদের উপর। ভাই, আমার কথা বুঝতেছেন? পিছনে বোঝা যায় তাবেইনরা অর্থাৎ চাইনিজরা সাহাবাদের থেকে দিন পাইছেন, ওনরা তাবেইন। এই তাবেইনরা মেহনত করছেন যে কাদের উপর? রাশিয়ানদের উপর। রাশিয়ানরা দিন পাইছে। আর এই পরিমাণ মেহনত হয়েছে সেখানে যে ওই রাশিয়ানদের আওলাদরা 250-300 বৎসর পর তাদের মাঝে এই পরিমাণ পরিবেশ তৈরি হয়েছে যে ওই রাশিয়ান সন্তানরাই মেহনত করে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের হাদিস সমূহকে সহিহ সনদের সাথে এমন ভাবে জমা করছেন যেটার বুনিয়াদের উপর সারা দুনিয়াতে আজ দ্বীনি মাদারেস যে কিতাবকে বলা হয় আসহ কিতাব বাদাল কিতাবুল্লাহ, কিতাবুল্লাহর পর সবচেয়ে সহি কিতাব, এগুলা জমা করা হয়েছে 300 থেকে 350 বছর পর, সাহাবাদের 300 থেকে 350 বছর পর। আর ওই কিতাবের ইলম হাসিল করে আজ আমরা এরকম ভাবে আলেম বনে বেরোতেছি, দুনিয়াতে কেউ আলেম বনে বেরোতে পারে না ওই কিতাবের ইলম ছাড়া। ইমাম বুখারী আলাইহির রহমা, যার ইদারা এখনো আলমাতার মাঝে মজুদ আছে, ইমাম তিরমিজি তিয়ালিসি আলাইহির রহমা, তিয়ালিসের মাঝে, আবু দাউদ সিজিস্তানি আলাইহির রহমা, সিজিস্তানের মাঝে, আর এরকম ভাবে নাসাই আলাইহির রহমা ওই রাশিয়ার মাঝে। তো সিয়াসিত্তার এই 4টা কিতাব লিখনে ওলাই ওই এলাকার লোক। সাহাবাদের পর তাবেঈনদের থেকে, তাবেঈনরা অর্থাৎ চাইনিজরা তাবেঈন ছিলেন, তাবেঈনদের থেকে যারা দ্বীন পাইছে তাদেরও মেহনত এই পরিমাণ ছিল যে তারা এই সমস্ত কিতাবকে জমা করছে। কিন্তু মেরে ভাইও দ্বীনের লেভেল, মর্যাদার স্তর, এইটা আমরা চিন্তা করে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন খায়রুল কুরুনি কারনি, যে আমার জামানাই সর্বোত্তম, অর্থাৎ সাহাবাদের জামানা, আউয়ালিনদের জামানা, কোনো সন্দেহ নাই সর্বোত্তম। ভাই মেহরবানি করে না উঠি, সাহাবাদের জামানা, ভাই আমার কথা বুঝে আসতেছে? সর্বোত্তম জামানা কাদের? সাহাবাদের জামানা। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপর দ্বিতীয় জামানা কাদের? তাবেঈনদের। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে এই ফুকাহা এবং মুহাদ্দিসিনদের, ইনাদের মর্যাদা তৃতীয় দরজায়। যদি সমস্ত দুনিয়ার তাবেঈন মিলেও চায় আদনা দরজার সাহাবীর মর্যাদা হাসিল করবে, সম্ভব না। সমস্ত দুনিয়ার তাবেঈনরা যদি চান যে ওনরা তাবেঈনদের দরজা হাসিল করে নেবেন, ওই মর্যাদা হাসিল করে নেবেন, এইটা কখনো সম্ভব না। মেরে দোস্ত, এখন দেখার ব্যাপার দ্বীনের সর্বোচ্চ স্তরে যিনরা ছিলেন ওনরা কারা ছিলেন, কিভাবে বনছে? আরে বাবা, এমন এক জামানার যাদের শাসন করার জন্য কেউ তৈরি ছিল না, যাদেরকে অত্যাচারী বর্বর বলে মনে করা হতো, এমনকি যাদের মাঝে এমন লোক ছিল সাইয়্যিদুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তলোয়ার উঠায় নিয়ে যেতেছেন গলত ইরাদার উপর, এদেরকেও আল্লাহ তাআলা জিন্দেগি বদলায় এরকম অবস্থার উপরে নিয়ে দিয়েছেন ওই মেহনতের দ্বারা, যে তারাই পুরো উম্মতের মাঝে আদল আর ইনসাফকে কায়েম করতেছে। এমন কওমের লোক যারা একসময় বকরি চড়াতে পারতো না, এই লোকগুলাই পুরো উম্মতের লাগাম ধরে সামলায় নিতেছে। মেরে ভাইও, উনাদের নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছেন। হিজরতের পর মদিনাতুত তাইয়্যিবা, ইয়াসরিবিরা, কৃষকরা যাদেরকে নাক ছিটকায়, যাদের যোগ্যতার কোনো কদর নাই, যাদের মাঝে দুনিয়ার ব্যাপারে কোনো হাইসিয়তই নাই, পড়াশোনাও নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদেরকে নেছেন, নিয়ে এক মেহনতের উপর খাড়া করছেন। এই আনসার আর মুহাজিরিনদের তবকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতে ওই ব্যক্তিও যার 10,000-এর উপরে কোনো সংখ্যা জানা ছিল না, যে 10,000-এর উপরে কোনো সংখ্যা আছে কিনা, ওই ব্যক্তিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ওই ব্যক্তির মর্যাদাও সারা দুনিয়ার তাবেঈন থেকে বেশি না কম? আরে মেরে ভাইও, কোন জিনিস ওনাদের জিন্দেগি বদলায় দিল, ওই মর্যাদায় নিয়ে গেল, যে এক ইয়াসরিবি লোক যিনি কিছুই জানেন না, বকরি চড়াতেও জানেন না, এই ব্যক্তিরও এক মেহনতের দ্বারা তার যদি ওই মর্যাদা হাসিল হয়, আর ওই 10,000-এর উপরে সংখ্যা আছে এইটাও জানে না, এই ব্যক্তির কাছেও যদি কায়সারের মেয়ে বান্দি বনে চলে আসতে পারে, তো বলেন
ওই মেহনত যদি এক মেওয়াতি করা শুরু করে, ওই মেওয়াতিকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়াইবেন কি বাড়াইবেন না? মেরে ভাইও, এই জন্য ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনতকে ওই নকশার উপর নিয়েই বাংলাওয়ালি মসজিদে শুরু করছেন, আর বুনিয়াদ বানাইছেন ওই ইয়াসরিবিদের মতো মেওয়াতিদেরকে, যাদেরকে মেহনত করতে করতে ওই মেরে ধরে খানেওয়ালা লোকগুলা, আনপড় লোকগুলা, যাদেরকে এক মেহনতের উপর খাড়া করে তাদের জিন্দগিকে এইভাবে বানাইছেন যে তারাই তাদের জান মাল নিয়ে এভাবে তৈরি হয়েছে, তাদেরকেই আল্লাহ পাক এভাবে উঠাইছে যেভাবে বকরি চড়ানোর থেকে বের করে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের হাতে পুরা ইনসানিয়াতের লাগাম ধরায় দিয়েছিলেন। এই মেওয়াতিদের ওই পরিবেশ থেকে বের করে এনে এই বাংলাওয়ালি মসজিদে এমন এমন জিন্দেগি বানায় দিয়েছেন যে যাদের দিয়ে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে বাতিলের নকশা চিরে ফিরে হকের আওয়াজকে লাগাই দিয়েছেন। এই যে আজ সারা দুনিয়াতে দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠিত হতেছে, আল্লাহ তাআলা এইগুলার বুনিয়াদ উনাদেরকেই বানাইছে, এবং আল্লাহ পাক তাদের দিয়েই আজ সারা দুনিয়াতে চলমান এই মেহনতকে দুনিয়ার প্রতিটা কাঁচা পাকা ঘরের দরজায় দরজায় পৌঁছাইছেন। মেরে ভাইও, যদি এরকম হয় যে সাহাবাদের 350 বৎসর পর যারা কিতাবকে সহি সনদের সাথে জমা করে দিনের এক ছাতার উপর মজবুত ছিলেন, নিশ্চিত ওনারা তৃতীয় তবকার লোক। খায়রুন কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, নিশ্চিত খায়রুন কুরুন সাহাবাদের জামানা, যাদের মাঝে আনপড় লোকও ছিলেন, এরপর তাবেঈনদের জামানা, যাদের মাঝে তো এমন ব্যক্তিও ছিলেন যে নিজের নামও লিখতে জানতো না, অথচ বহুত উঁচা উঁচা মর্তবা হাসিল করছেন। এমনকি তাবেঈনদের জামানায় দেখবেন যে আমাদের আহলে ইলমরা সবাই জানে, আব্দুল আজিজ ইবনে দাক্কাক রহমাতুল্লাহ আলাইহি, উনি দামেস্কের অধিবাসী ছিলেন। তো উনি থাকতেন বাগদাদে। মুহাদ্দিসিনরা ওই সময় বড় ইলমের চর্চা করতেন। তো উনি কারো মুখ থেকে কোনো হাদিসের আলোচনার সাথে উনি বলে দিতেন এইটা সহিহ হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অথবা গলত কিছু বললে বলতেন যে না এটা হাদিস না, এটা মওযু। আবার কালামে পাকের আয়াত বললে বলতেন যে হ্যাঁ এটা তো কালামে পাকের আয়াত, তো উনি বলে দিতে পারতেন। তো মুহাদ্দিসিনরা হতবাক। একবার সবাই একত্রিত হয়ে ওনাকে পরীক্ষার সামনে ঢালছে যে মিয়া তুমি এইটা বলো কেমন করে। তো অনেকগুলা আয়াতে কারিমা, হাদিস এবং মওযুআত জমা করে ওনার সামনে বলতেছে, আর উনি ঠিক ঠিক বলে দিতেছেন। তো বলতেছেন যে ভাই দেখো, যখন হাদিসের নূর, কেউ হাদিসকে বলে, ওই হাদিসের নূর দেখেই আমি বুঝতে পারি এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কালামে পাকের নূর দেখে আমি বুঝতে পারি যে এটা আল্লাহ পাকের কালাম। মওযুআত বললে আমি বুঝি যে না এইটা মওযু, ওই নূর দেখে আমি বলে দিতে পারি। তো মেরে ভাইও, তাকওয়া হাসিল করনে ওয়ালা তো এরকম আল্লাহ তাআলা তার এই যোগ্যতাও দিয়ে থাকেন, আল্লাহ পাকের কাছে এই যোগ্যতাও সে পেতে পারে। এজন্য আমাদের জরুরি না যে আমরা এই কথা মনে করি যে নবুয়তির মেহনত কোন বিশেষ তবকার জন্য, এটা আমভাবে না। মেরে ভাইও, সবার জন্য আল্লাহ পাক সাইয়্যিদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত ওই জামানায় আহলে কিতাবের বড় বড় ইলমালা থাকা সত্ত্বেও নসরত করাইছেন ইয়াসরিবিদের দিয়ে। আর মক্কাতুল মুকাররমায় এই জিহালতের জামানায় ওই অন্ধকারাচ্ছন্ন লোকগুলাকে দিয়েই আল্লাহ পাক শুরু করে ইসলামের আলোকে সারা দুনিয়াতে জ্বালাইছেন, এই আদেল আর ইনসাফকে সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করছেন, আর ওই মোতাবেক ওনাদের মর্তবাকে আল্লাহ পাক নির্ধারণ করছেন। মেরে ভাইও, আজ যদি কোনো ব্যক্তি আনপড় হয়, অথবা এরকম জাহেল হয়, অথবা এরকম তার জিন্দগি বিগড়ানো থাকে, সে যদি তার জিন্দগিকে মসজিদে নববীর নকশার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের উপর নিয়ে আসে,
তার জিন্দগিকেও আল্লাহ পাক ওইভাবে চমকায় দিবেন ইনশাআল্লাহ। এই জন্য কারো কোনো এ ব্যাপারে মর্তবার লাইনে এত বাড়াবাড়ি কিছু নাই, আর এরকম কারো ছোট করে দেখারও সুযোগ নাই। এই মেহনত এমন এক মেহনত, সাইয়েদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবিদের দিয়ে নসরত করাইছেন। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি মেওয়াতিদের বুনিয়াদ বানায় শুরু করাইছেন। আজ আল্লাহ তাআলা এই মেহনতকে কোথায় পৌঁছাইতেছেন, যে মেহনতের দ্বারা যারা জমিনের উপর আল্লাহ পাকের নাম নিতে জানতো না, এই সেন্ট্রাল এশিয়া, বাশকেরিয়া, সিচিনিয়া, আর্মেনিয়া, আজারবাইজান শত বৎসর ধরে জমিনের উপর আল্লাহ পাকের নাম নিতে জানতো না, আজ ওই মেহনতের দ্বারা তাদের দরজায় দরজায় আল্লাহ পাক দিন পৌঁছাইছেন। এমনকি মাটির 1300 গজ নিচে স্বর্ণের খনিতে কাজ করে তারাও আজ উক্ত হলে আজান দিয়ে নামাজ পড়তেছে। ওই মেহনতের দ্বারা এই নর্থ পোলের মাঝে যাদের রাত দিনের পরিবর্তন বুঝাইয়া দেওয়ার কেউ নাই, এই ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক আমাদের মতো রাত দিন বুঝে না। এমনকি ওসলো বা কোপেনহেগেন থেকে 400 কিলোমিটার উত্তরে যান, ওখানের অবস্থা কি যে দেখেন 6 মাস রাত 6 মাস দিন, যাদের নামাজের টাইমিংসটুকু বলে দেওয়ার কেউ নাই। অথচ আজ তাদের নওজোয়ানরা যারা ক্রাইম পয়েন্টে ঘুরে বেড়াতো তারাই কালিমা পড়ে আমাদের দেশে দিন শিখার জন্য ঘুরতেছে। যারা 2 দিন আগে গির্জায় ঘন্টা বাজাইতো, ঘন্টা খুলে আজান দিয়ে নামাজ পড়া শুরু করতেছে। মেরে ভাইও, পাপুয়ার ওই গভীর জঙ্গলে, যেখানে ঘুটঘুটে অন্ধকার, 27,000 ফিট উঁচা বরফের পাহাড়। এখন তো এই যে ইন্দোনেশিয়ায় অনেক জামাত যায়, আপনারাও একটু কষ্ট করে কদম উঠান, বেশি দূরে না, এই পাপুয়া অস্ট্রেলিয়ার কাছাকাছি, ইন্দোনেশিয়ার একদম পূবের দিকে। তো ওই জঙ্গলে পৃথিবীর সবচেয়ে গভীর আর ভয়ানক জঙ্গল, যেখানে ঘুটঘুটে অন্ধকার, সূর্যের আলো পড়ে না, এরকম জঙ্গলের মাঝে ওই 27,000 ফিট বরফের পাহাড়ের উপর যারা থাকে, গর্ত করে করে পশু পাখির মতো থাকে, কাপড় চোপড় কি চিনে না। কিন্তু আল্লাহ পাক এই দুর্গম জায়গায়ও এমন ভাবে এই দিন পৌঁছায় দিয়েছেন এক মেহনতের দ্বারা, যে তাদের 20,000 ফিট পাহাড়ের উপর মসজিদ বানাইছে। ওএলইসি থেকে লোকজন যায় ওখানে, যে তারা খানাপিনা নিয়ে যায়, কাপড় চোপড় নিয়ে যায়, ওদের ডাকে খানাপিনা খাওয়ায়, কাপড় চোপড় পরায়, কালিমা নামাজ শিখায়। তো যে লোকগুলা গর্তের থেকে কাপড় চোপড় ছাড়া বেরিয়ে আসছিল, পশু পাখির মতো গর্তে থাকে, এই লোকগুলাই কাপড় চোপড় পরে খানা খেয়ে কালিমা নামাজ নিয়ে ওই গর্তের মাঝে চলে যেতেছে। আল্লাহ পাক এই মেহনতকে ওই গর্তের মাঝে এই মেহনতকে দিয়ে দিন পৌঁছায়। এরকম ভাবে কঙ্গের মাঝে দেখেন, আফ্রিকার কঙ্গ, এই কঙ্গের মাঝে জঙ্গলে, গভীর জঙ্গলে, যেখানে পিগমিরা বাস করে, পুরো সংসার গাছের উপর, এরকম লোকালয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আর এমন গভীর জঙ্গল যেখানে হিংস্র জানোয়ারে মানুষ খায়, মানুষে মানুষ খায়, তাদের গাছেও মানুষ খায়। দুনিয়াতে আর কোন জঙ্গলে গাছে মানুষ খায় না, কিন্তু কঙ্গোর জঙ্গলে 3 শ্রেণীর গাছ এমন আছে যে গাছেও মানুষ খেয়ে ফেলে। কিন্তু আল্লাহ পাক তাদের কাছে ওই জঙ্গলে গাছে গাছে যারা থাকে তাদেরও 176 জনকে কালেমা পড়ায় দিয়েছে। এখন 176 জন মুসলমান। মেরে ভাইও, এক মেহনত দুনিয়ার কোনায় কোনায় এমন এমন জায়গায় দিন পৌঁছাইছে। চিন্তা করেন, এই চাঁদ, ক্যামেরুন, নাইজেরিয়া, গিনি কোনাক্রি, গিনি বিসাও, সুদান, সোমালিয়া, ইথিওপিয়া, এরিট্রিয়া, এই পুরো বেল্টার মাঝে সাহাবারা কিভাবে চলছিলেন, তাদের চলার নমুনা এখনো রয়ে গেছে। সেই সব মুসলমান দাবি করে যে আমাদের পূর্বপুরুষ শতভাগ মুসলমান ছিল। আজ তাদের আওলাদদের কি অবস্থা, তারা জানে না দিন কি। এই বেনিন, ঘানা, লাইবেরিয়া, তারপর বুর্কিনা ফাসো, সিরালিয়ন, ওদিকে যে আপনার মালি, টোগো, ঘানা, এদিকে এসে আপনার অ্যাঙ্গোলা, সেনেগাল, এই নামিবিয়া, এই সমস্ত এলাকার মাঝে এক জামানায় সাউথ আফ্রিকা পর্যন্ত সমস্ত মুসলমানদের মেহনতের আবাদ করা জায়গা ছিল।
কিন্তু আজ তাদের অবস্থা কি? তাদের মহিলা পুরুষের জিন্দেগি আলাদা তারা বুঝে না। তারা জানে না যে মা বোনদেরও আলাদা কোনো পরিবেশ রয়ে গেছে, আলাদা কোনো লেবাস রয়ে গেছে, আলাদা কোনো মেহনত রয়ে গেছে, তাদেরও কিছু আলাদা শারীরিক অংশ রয়ে গেছে, এরাও তারা বুঝে না। মেরে ভাইও, আজ তাদের মাঝেও ওই মেওয়াতিদের মেহনতের আশ্রাত পড়তে 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 কোথায় পৌঁছেছে যে মা বোন আজ থেকে 15 বছর আগে পুরা ওই এলাকার মাঝে একজন মহিলাও নেকাব কি বুঝতো না। এই 15 বছরের মাঝে তাদের জিন্দগি কত বদলেছে যে আজ এই বেনিনের মাঝে হাজার হাজার মা বোন এরকম পুরা নেকাবের মাঝে চলতেছে। এই কঙ্গোর মাঝে হাজার হাজার মা বোন, ওদিকে আপনার মালির মাঝে মুসলমান থাকা সত্ত্বেও তারা পর্দা কি বুঝতো না। আজ আল্লাহ তাআলা তাদের জিন্দগিকে ওইভাবে বদলাইতেছে। দেখেন মা বোনরা দিন শিখার জন্য জামাত বানায় বানায় আমাদের ঘরে ঘরে আসতেছে। মেরে ভাইও, এই যে সারা দুনিয়াতে যে পরিবর্তন, এই পরিবর্তনের মাঝে এরকম ভাবে দক্ষিণ আমেরিকার ওই সমস্ত আইল্যান্ড গুলা, তাদের মাঝেও আল্লাহ তাআলা যে পরিবর্তন আনতেছেন দেখলে হয়রান হয়ে যাবেন। যে ব্রাজিলিয়ানদের আজ থেকে 200 বছর আগেও যারা ইসলামের উপর ছিল, আরবদের আওলাদ, আজ তাদের আওলাদদের জিন্দগি কোথায় ব্যবহার হতেছে। কিন্তু যদি তাদের পূর্বপুরুষদের কথা যে স্মরণ করানো হয় যে আমরা এশিয়া থেকে তোমাদের বাপ দাদার দিন নিয়ে আসছি, তারা ইসলামের উপর ছিল, আর ইসলাম এই জিনিস, এতটুকু কথা বুঝাই দেওয়ার কারণে কমকে কম ইসলামের উপর আসে। যেখানে মসজিদ খুঁজে পাওয়া যেত না, মুহূর্তের মাঝে সেখানে মসজিদ বানানোর জন্য তৈরি হয়ে যায়। মেরে ভাইও, এরকম সারা দুনিয়ার কোনায় কোনায় যে পরিবর্তন, এই পরিবর্তনের মাঝে আমাদের হিস্সা নেওয়া জরুরি কিনা? কিন্তু মেরে ভাইও, এটা তো এক ইতাআতের বুনিয়াদের ফসল, যে মেহনতের উপর হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নিজেরা খাড়া হয়ে পুরো উম্মতকে খাড়া করছিলেন। মেরে ভাইও, ওই মেহনতের উপর আমরা যদি আমাদের জিন্দগিকে উঠায় নেই, আমাদের জিন্দগিকে ইতাআতের সাথে নিয়ে আসি, আল্লাহ তাআলা এক তো আমাদের জিন্দগি বরকতের দ্বারা ভরে দিবেন, দ্বিতীয়ত পুরো উম্মতকে নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন। এজন্য মেরে ভাই, আল্লাহ পাক কালামে পাকে পরিষ্কার উদাহরণও দিতেছেন একটা ছোট্ট প্রাণীকে দিয়ে। আওহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রব্বুকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ পাক পরিষ্কার বলতেছেন যে ওহা রব্বুকা ইলান নাহলি, তোমার রব এই মৌমাছিকে হুকুম দিয়ে দিয়েছে। মৌমাছি চিনি না সবাই? পিছনেরাও চিনে যে এখানে মৌমাছিকে হুকুম দিয়েছেন সে থাকবে কোথায়? 3 জায়গা নির্ধারণ করে দিয়েছেন। কি? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, যে তোমরা তোমাদের ঘরকে পাহাড়ের মাঝে বানাও। মৌমাছি কোথায় ঘর বানাবে? পাহাড়ের মাঝে। যেসব পাহাড়ে গাছপালা নাই দেখবেন পাথরের মাঝে মৌচাক। হ্যাঁ, অমিনাশ শাজার, আর জঙ্গলে কোথায়? উঁচা উঁচা গাছের ডালে। অমিম্মা ইয়ারিশুন, আর মানুষ যে ঘরবাড়ি বানায় এই ঘরবাড়ির কার্নিশে। ন্যাচারাল মৌমাছিকে এই 3 জায়গা ছাড়া চতুর্থ কোনো জায়গায় ঘর বানাতে দেখবেন না। ন্যাচারাল মৌমাছি এই 3 জায়গা ছাড়া চতুর্থ কোনো জায়গায় ঘর বানাবে না। কিন্তু খাবে কিভাবে? সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, এরপর প্রত্যেক ফুলের থেকে খাওয়ার হুকুম দিয়ে দিয়েছেন। চলবে কিভাবে? ফাসলুকি সুবুলা রব্বুকি যুলুলা। এই যে এয়ারক্রাফট চালানোর জন্য পাইলটরা, ফ্লাইট ইঞ্জিনিয়ার যেভাবে রুট তৈরি করে দেয়, লঙ্গিটিউড ল্যাটিটিউড ঠিক করে অ্যাক্সিসকে মুকাররার করে দেয়, তো মৌমাছি কিছু আছে যারা এরকম ভাবে তার অ্যাক্সিসকে তৈরি করে রুট বানায় দেয়, এরকম 1830 গজ ডায়ামিটারে। এই 1830 গজ পর্যন্ত চলতে পারে এই রুটে, এর বাইরে যেতে পারবে না, স্টেশনের সাথে ডিটাচ হয়ে যাবে। তো
মৌমাছি ওই নির্ধারিত পাইলট যেভাবে ফ্লাইট ইঞ্জিনিয়ারের মুকাররার করা রুট ছাড়া 1 ডিগ্রি এদিক ওদিক চলতে পারে না, এরকম মৌমাছিও তার নির্ধারিত রাস্তায় ওইভাবেই চলতে থাকে। কিন্তু এই 1830 গজ রাস্তাটা, এর মাঝে যে কোনো জায়গায় থেমে আশেপাশে ঘুরে এসে মধু সংগ্রহ করে নিতে পারে বটে, কিন্তু ফিরার সময় আবার তাকে ওই রাস্তায় ফিরতে হবে যে রাস্তা তার জন্য মুকাররার করা আছে। তো এরকম সে তার স্টেশনের এতায়াতের উপর রাস্তাকে ঠিক করে নেয়, আর ওই রাস্তার উপরেই তার যাওয়া আসা, বিকল্প কোনো ব্যবস্থা করতে পারবে না। তো যখন থাকা, খাওয়া, চলাফেরা এগুলা তার রবের হুকুমের এতায়াতের সাথে আর এরকম আমিরের এতায়াতের সাথে করতেছে, তো আল্লাহ পাক কি করতেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুল আলওয়ানুহু, তো তার পেটের মাঝে আল্লাহ পাক এমন এক নির্যাস তৈরি করতেছেন যেটা বিভিন্ন রঙের হয়। হ্যাঁ, এই মধু বিভিন্ন রঙের, এটা ওই এতায়াতের বদলা আল্লাহ পাক তার পেটের মাঝে তৈরি করতেছেন এবং বের করতেছেন। ফিহি শিফাউল লিন্নাস, আর এইটার মাঝে পুরা ইনসানিয়াতের জন্য শেফার ব্যবস্থা রাখছে। মেরে ভাইও, যদি একটা ছোট্ট মৌমাছি তার থাকা, খাওয়া, চলাফেরা এরকম ভাবে আল্লাহ পাকের হুকুমের সাথে, আমিরের এতায়াতের সাথে, স্টেশনের এতায়াতের সাথে করার কারণে আল্লাহ পাক তার থেকে পুরা ইনসানিয়াতের শেফার জরিয়া তৈরি করতে পারেন। তো যে সমস্ত লোক তার রবের আহকামাতের উপর সাইয়েদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজি তরিকা মোতাবেক আমিরের এতায়াতে জমে যাবে, আল্লাহ পাক তাদের জিন্দেগিকে এমন করে দিবেন যে তাদের দ্বারা আল্লাহ তাআলা পুরা ইনসানিয়াতের জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করবেন, নাজাতের জরিয়া পয়দা করবেন। এই জন্য মেরে ভাইও, আজ এক মেহনতের দ্বারা এতাআত শিখানো হতেছে, আল্লাহ পাকের এতাআত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাআত, আর এরকম ভাবে আমিরের এতাআত, এইগুলার উপর এনে পুরা উম্মতকে আউয়ালিনদের নকশার উপর চালায়। মেরে ভাইও, ওই রবের খাজানাকে বুঝাতে শিখানো হতেছে। মেরে ভাইও, যে খাজানা চেনার পর যেখান থেকে কেউ চাইতে শিখছে, আল্লাহ পাক তাদেরকে মাখলুকের মুখাপেক্ষী করেন না। ওই রব দেনেওয়ালা এরকম, আর এরকম খাজানাওয়ালা যদি আউয়ালিন আর আখিরিন, জিন আর ইনসান সব মিলে তাদের চাহাত মোতাবেক রবের কাছে চাইতে থাকে একসাথে, সবের চাহাতকে আল্লাহ তাআলা একইভাবে পরিপূর্ণ করে দেন, একটুও বাকি না রাখেন, তবুও ওই রবের খাজানার থেকে এতটুকু কমবে না যে সমুদ্রের মাঝে সুই ডুবায় উঠানোর বদলা যেটুকু সুইয়ের মাথায় আসে সমুদ্রের থেকে মাইনাস হয়ে গেল, সমুদ্রের থেকে কমে গেল, রবের খাজানা থেকে এতটুকু কমে না। মেরে ভাইও, ওই রব এত বড় খাজানাওয়ালা, আর যিনি দেওয়ার ব্যাপারেও এমন দেনেওয়ালা যে ইবলিস মারদুদ হওয়ার পরে দুইটা বড় বড় জিনিস চাইছে, আল্লাহ পাক তাকেও দিয়ে দিয়েছেন, যার কাছে সে কেউ আজ পর্যন্ত বঞ্চিত হয় নাই। ওই রবের থেকে যে চাইতে শিখছে, ওই রবের খাজানা থেকে যে নিতে শিখছে, তাকে মাখলুকের মুখাপেক্ষী হতে হয় না। কিন্তু মেরে ভাইও, ওই রবের কালাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামকে সামনে রেখে মাখলুক থেকে ফায়দা উঠানো আর মাখলুককে চাকচিক্য হাসিলের জন্য দুনিয়ার এইসব অ্যাডোরমেন্টের দিকে, চাকচিক্যের দিকে যে ইজ্জতের নজরে তাকাইবে, আল্লাহ পাকের নজরে সে বেইজ্জত বলে বিবেচিত হবে। আর যে আসমানি নজরে বেইজ্জত বলে বিবেচিত হয়, জমিনের উপর কে তাকে ইজ্জত দিয়ে দিবে? मेरे भाइयों, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মেহনতকে পূর্ববর্তী মেহনত করনে ওয়ালাদের নকশা আমাদের সামনে রেখে দেখাইছেন যে এক জামানায় তো মিসকিনও জানতো যে চাইতে হলে তো তার থেকেই চাইতে হবে যে যিনি দেনেওয়ালা, যিনি দেনেওয়ালা। মিরপুরে দেখছেন অনেক জায়গায় ফকিররা বসে, ফকিররা সবার থেকে চায়,
কিন্তু সে এতটুকু আকল রাখে যে আর একজন ফকিরের কাছে চাওয়া যাবে না। ফকির দেখবেন যে রিক্সাওয়ালার কাছেও চায়, যে রিক্সায় চড়ছে তার কাছেও চায়, যে হেঁটে যেতেছে তার কাছেও চায়। আরে বেচারার হয়তো রিক্সা ভাড়া নাই, হেঁটে যেতেছে, কিন্তু ফকির চাওয়া বাদ দেয় না, সবার কাছেই চায়। কিন্তু যে ফকির সে যদি আসে তো ওই ফকির বুঝে যে এই ফকিরের কাছে চাওয়া যাবে না। কি ভাই, এতটুকু আকল তো ফকিরেরও আছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বলতেছেন আনতুমুল ফুকারা। হ্যাঁ, এর মাঝে বাদশা বাকি আছে নাকি? সব ফকির, গণিকে আল্লাহ। তো চাইতে হলে গণির কাছেই চাই। হ্যাঁ, এমন এক জামানায় এক মিসকিন বাদশাহ সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি বাগদাদ থেকে তার বিবির চক্করে করে বাদশাহ সুলতান মাহমুদের সাথে কাছে আসছে। খানা পিনা নাই, কাপড় চোপড় নাই, কষ্টে চলে, হ্যাঁ, রুটি রুজির ব্যবস্থা নাই। তো বিবি বড় পরেশান করে ফেলছে, হ্যাঁ, যে যাও বাদশা থেকে কিছু চেয়ে আনো। তো মানুষ যখন বিবির চক্করে পড়ে তখন স্বাভাবিকভাবেই বেরোয় চলে যায়। হ্যাঁ, বিবি সেইদিন আদম আলাইহিস সালামের মতো নবীকেও চক্কর দিয়ে জান্নাত থেকে বের করে ফেলছে। এদের মাঝে তো ওই সিফাত আছে। তো এখানে বিবি যখন ওই বুজুর্গের পিছনে পড়ে গেছে, তো ওই বুজুর্গ আর কি করবে, চলতে চলতে বাগদাদ থেকে বাদশাহ সুলতান মাহমুদের কাছে এসে পৌঁছে গেছে। তো সুলতান মাহমুদ দেখছেন যে হাজাত নিয়ে এত দূর থেকে আমার কাছে আসছে, তো লোকজনকে বলছে ভাই মেহমান খানায় রাখো, তাকে মেহমানদারি করো, ফজরের নামাজের পর আমার কাছে নিয়ে এসো। তো এখন বাদশাহ হুজরা আর এরকম ভাবে মেহমান খানার মাঝে বাদশার ইবাদত খানা। আজ তো মেরে ভাইও, আজ মুসলমানের আওলাদ হওয়া সত্ত্বেও আমরা জানি না যে ঘরের মাঝে ঘরকে কিভাবে, মুসলমানের ঘর কিভাবে বানাতে হয়। হ্যাঁ, এখানে যে আমার রব থেকে একটু চাওয়ার ব্যবস্থা করার জন্য একটু জায়গা থাকা দরকার, এইটা আমরা 95% উপরে মুসলমানের খবর নাই। অথচ ওই জামানায় বাদশাও জানতো যে আমার ঘরের মাঝে একটু জায়গা এরকম থাকা দরকার। হ্যাঁ, তো এখনো দেখবেন চাইনিজরাও এই চায়নায় যেহেতু শাহবাদের থেকে দিন পাইছিল, প্রতিটা ঘরে, প্রতিটা মুসলমানের ঘরে ওই নমুনা আছে যে সে এরকম ভাবে কিছু জায়গা রেখে দিচ্ছে যে জায়গায় মুসলমান ইবাদত করবে, ওই কামরাটা তার কামরার পাশেই রেখে দিচ্ছে চাইনিজরাও। তো সুলতান মাহমুদ তার কামরার পাশে এবং মেহমানখানার মাঝখানে ওই কামরাটাকে বানায় রাখছিলেন। এখন ওই মিসকিন বেচারা, উনি মেহমানখানায় রয়ে গেছে, উনি উঠে রাত্রিতে দেখেন যে বাদশাহ চাইতেছে কারো কাছে। হ্যাঁ, তো এখন ভিতর দিয়ে তাকায় দেখে বাদশাহ তো চাইতেছে। তুমি বুঝছেন যে বাদশাহ তো কারো কাছে চায়, আর আমিও তো তার কাছে চাওয়ার থেকে অপারগ না। তো বলতেছেন যে বাদশাহ যার কাছে চাইতেছে আমিও তার কাছেই চেয়ে নিব, বাদশার কাছে কি চাইব। তো ডিসিশন নিয়ে এনেছেন। সকালবেলায় ফজর পরে বাগদাদের দিকে রওনা হয়ে যেতেছেন। এখন রওনা হয়ে গেছেন, বাদশাহ ফজরের নামাজের পর যখন এরকম ভাবে তাসবিহ তাহলিল শেষ করছেন, বলতেছেন যে ভাই ওই মেহমানকে আমার সামনে আনো। তো বলতেছে মেহমান তো এই রাস্তায় রওনা হয়ে চলে গেছে। তো বলতেছে যাও, ঘোড়া দিয়ে পাঠাইছে, ওই মেহমানকে উঠে নিয়ে আসছে। বলতেছে ভাই তুমি রাত্রে তোমার হাজাত নিয়ে আমার কাছে আসলা, আর কোনো কিছু না দেওয়ার আগেই খালি হাতে চলে গেলে ব্যাপার কি? তো বলতেছে বাদশাহ আমার মসলা হল হয়ে গেছে। তো বলতেছে কেমনে? তো বলতেছে যে আমি রাত্রে দেখছি আপনিও কারো কাছে চাইতেছেন, তো যার কাছে আপনি চাইতেছেন আমিও তো তার কাছে চাইতে পারি, আপনার কাছে কি চাইবো? তো ওই মিসকিনও জানতো যে কার কাছে চাইতে হবে। বাহলুলের মতো পাগল রহমাতুল্লাহ আলাইহি পাগল মনে করতো মানুষ, সেও জানতো যে চাইতে হবে কার কাছে। তো একসময় যখন হারুনুর রশিদের ইন্তেকাল হয়ে গেছে, মামুনুর রশিদের খেলাফতি শুরু হয়েছে। মামুনুর রশিদ এসে বলতেছে চাচা যান, আপনার যা দরকার হয় আমাকে খবর দিবেন, আমি দিয়ে যাব। তো বলতেছে ভাতিজা তোরে এইগুলা কে দিচ্ছে? বলে আমাকে তো আল্লাহ তালাই দিচ্ছে। তো বলতেছেন যে আল্লাহ তালা তোরে এইগুলা দিচ্ছে তার কাছেও কোনোদিন এইগুলা চাইনি, তোর কাছে কেমনে চাইবো?
তো এক পাগলও জানতো যে চাইতে হবে কার কাছে। মেরে ভাইও, সমস্ত মানুষ যদি তার রবকে চিনে নেয়, ওই খাজানাকে চিনে নেয় আর চাইতে শিখে, তো যে রবের কাছে চাইতে শিখছে তাকে আল্লাহ পাক মাখলুকের মুখাপেক্ষী কখনো করবেন না ইনশাআল্লাহ। এজন্য এক মেহনতের দ্বারা ওই রবের খাজানাকেই চেনানো হয়, ওই রবের থেকেই চাইতে শিখানো হয়, ওই রবের দিকেই ডাকতে শিখানো হয়। মেরে ভাইও, ওই মেহনতের উপর খাড়া হয়ে যে আউয়ালিনদের নকশার উপর পুরা উম্মাতের মাঝে যাওয়ার ব্যাপারে নিজের কদমকে উঠায় নিবে, জমিনের উপর যদি সে আজাইম করে নিয়ে তার রবের কাছে ফয়সালা করায় নিতে পারে, জমিনের কোনো রোক আউট নাই তাকে রুখে রাখবে। আল্লাহ পাক তাকে ওইভাবে যেভাবে বকরি চড়ানোর থেকে বের করে পুরা ইনসানিয়াতের লাগাম ধরায় দিছিলেন, ওই নকশার উপর এই ছোট ছোট ঘর থেকে বের করে নিয়েও মুলক থেকে মুলকের বাতিল মিটে হককে জিন্দা করার জরিয়া পয়দা করবেন ইনশাআল্লাহ। এজন্য শর্ত রবের কাছে কবুল করানো। আর রব দুইটা জিনিসই শর্ত রাখছেন, যে সে নিয়াত করবে আর আজায়েম করবে, নিয়াত আর আজায়েম। তো আল্লাহ পাক তাকে কবুল করে নিবেন। আসমানে যার ফয়সালা হয়ে গেছে, জমিনের উপর কোনো রোক আউট রুখে রাখতে পারে না। এই জন্য আল্লাহ পাক আমাকে কবুল করে নিক, এটা আমি চাই না? কি বলেন? সবাই চাই তো ইনশাআল্লাহ। তো পুরা দুনিয়ার মাঝে প্রত্যেকটা বাতিলের নকশা চিরে ফিরে হককে জিন্দা করার জন্য আমি কবুল হব। এই জন্য যা আছে নগদ হিম্মতের সাথে তৈরি হয়ে যাব যে আল্লাহ পাক কবুল করলে আমি তৈরি আছি। হিম্মত করে দাঁড়ানো যায় না? কি বলেন? আল্লাহ পাক কবুল করলে তৈরি আছি। যদি আজ আমি আসমানে কবুল করায় নিতে পারি, দুনিয়ার কোনো রোক আউট আমাকে রুখতে পারবে না। এই জন্য আল্লাহ পাক আমাকে কবুল করে নিক। সবাই চাই তো ইনশাআল্লাহ। তো যাদের 4 মাস লাগছে বিয়ে শাদীও করছি, এমন প্রত্যেক সাথী হিম্মত করে রবের কাছে কবুল করায় নেই যে আল্লাহ পাক কবুল করলে আমি তৈরি আছি। তৈরি হব না এমন, তৈরি হব এমন না, আল্লাহ পাক কবুল করলে তৈরি আছি। আল্লাহ পাক কবুলও করে নেবেন। হিম্মতের সাথে দাঁড়ায় বলি, আল্লাহ পাক কবুল করলে দুনিয়ার যে কোনো দেশে যাওয়ার জন্য আমি তৈরি আছি ইনশাআল্লাহ। আমরা কবুল করানোর জন্য তৈরি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুলও করে নেবেন। হিম্মতের সাথে বলি, যারা বিয়ে শাদী করি নাই তারা না, যারা বিয়ে শাদী করছি আর 4 মাস লাগাইছি, আল্লাহ পাক আমাদের কবুল করলে আমি তৈরি আছি ইনশাআল্লাহ। হিম্মতের সাথে বলি যে আল্লাহ পাক কবুল করলে তৈরি আছি। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বেরোনো সহজ করে দেন। বাকিরা সবাই বসা থাকি ভাই, কেউ নাও দি, বাকিরা বসা থাকে, শুধু তাসকির দেওয়া যে তারা দাঁড়ায়। নগদ এইটা কিন্তু এমন না যে হব, বরং আমরা তৈরি আছি। আল্লাহ পাক কবুল করলে তৈরি আছি, হিম্মত করছি তো ইনশাআল্লাহ।